হুজুর মুসা আলাইহিস সালামের জীবনী বলেছে, বলার পরে সভাপতি ডেকে বলছে, হুজুর গো আমি কইলাম কি আর আপনি বললেন কি? কয় আপনি কি বলেছিলেন আর আমি কি বলি নাই? কোরআন পড়লে কিছু বলে না, কথা কয় না। কোরআন সুর দিয়ে পড়লে মাশাআল্লাহ মারহাবা আল্লাহু আকবার বলার মানুষের অভাব পাওয়া যায় না। নামাজে কোরআন তেলাওয়াত করলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু সেই কোরআনের ব্যাখ্যা যখন মসজিদের খতিব করে তখন বলে, হুজুর কত করে বললাম, আপনি একটু আজকে মুসার জীবনীটা বলবেন। কার জীবনী? মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন। হুজুর মুসা আলাইহিস সালামের জীবনী বলেছে, বলার পরে সভাপতি ডেকে বলছে, হুজুর গো আমি কইলাম কি আর আপনি বললেন কি? কয় আপনি কি বলেছিলেন আর আমি কি বলি নাই? আমি বললাম আপনি মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন, আর আপনি দেখলাম গোটা আজকে যে 1 ঘন্টা ওয়াজ করলেন তার মধ্যে খালি শুধু ফেরাউনের কথা বলেছে। খালি শুধু কার কথা? হুজুর বলছে, দেখেন মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক চলে আসে। কয় আসে ভালো কথা, কিন্তু যেই ফিরাউনের কথা বলছিলেন আমি দেখলাম সে আমার দিকে তাকাচ্ছিলেন গো। কি? যেই ফিরাউনের কথা বলছিলেন সেই কি আমার দিকে তাকাচ্ছিলেন। ঘটনাটা কি? মানে ফিরাউনের কথা, আবু জাহেলের কথা, আবু লাহাবের কথা, নমরুদের কথা বললেই মনে করে আমরা ওদের কথা, কথা কয় না। আমরা কি ওদের কথা বলি? ওগো আমার ভাইয়ারা, এই জন্য কোরআন যতক্ষণ আপনি পড়বেন ততক্ষণ কিছুই বলবে না। যখন ব্যাখ্যা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ইমানদারেরা, আমি কি তোমাদের কোনো একটা ব্যবসার সন্ধান করে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? আমি কি বলে দেব সেই ব্যবসার কথা? তার মানে আল্লাহ দেও, ঠিক কিনা? সেই ব্যবসার কথা বলে দেব কিনা আল্লাহ জিজ্ঞেস করছেন। আমরা যদি আল্লাহর সামনে থাকতাম গো তাইলে বলতাম, আল্লাহ বলেন কি সেই ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। ওয়া তুজাহিদুনা ফি, জিহাদের কথা কোরআনে আছে না নাই? যেই শেখ হাসিনা কোরআন না পড়ে দিনের শুরু করে না, সেই শেখ হাসিনার সংসদে বলতেছে, একজন এমপি জিহাদের কথা বলল, এই সংসদে জিহাদ শব্দটা নেওয়া যাবে না। শুনেছেন না শোনেন নাই? বলতেছে এই সংসদে এই জেনারেশনের কাছে জিহাদ শব্দটা বলা যাবে না। মাননীয় স্পিকার, আমরা বলবো আমাদের এই জেনারেশনের কাছে জিহাদ শব্দটা প্রচার বা জিহাদ শব্দটা পরিচিতি করার কোনো দরকার হয় না। মাননীয় স্পিকারের কাছে তুমি যে অভিযোগ জানালে, তুমি তো কোরআন অস্বীকার করলে। কোরআনে জিহাদ আছে না নাই? সেই জিহাদ করার কথা কইলেই কয় হুজুর